বলতেন স্বামী আমার মরণের পরও যেন পর্দা লঙ্ঘন না হয়। আর আপনি জীবিত থাকতে শরীরে কাপড় নেই, মরে গেলে তো আল্লাহ জানে কি হবে। এই জন্য 14 জন পুরুষের নাম আপনি লিখে নেবেন, মোবাইলে তুলবেন। এদের ছাড়া অন্য কেউ যদি আপনার কাছে মোবাইলও করে, কথা বলবেন ঝাঁঝালো কণ্ঠে, যেন ওই লোকটার ভেতরে কিছু থাকলে ও সংশোধন হয়ে যায়। এই তথ্যটা পাবেন সূরা আহজাব 22 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসিরে আছে। তাফসিরে মাজহারিতে আপনি দেখে নেবেন, সূরা আহজাবের 32 নম্বর আয়াত। মহিলারা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়াল থেকে কিভাবে কথা বলবে আল্লাহ সে আওয়াজগুলো দিয়েছেন। এবার আসেন এই 14 জন পুরুষ। 1 নম্বরে এদের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখবেন, বাকি সব জায়গা ঢাকা থাকা লাগবে। আমার মনে হয় কথা বোঝা গেছে। 1 নম্বরে এসেছে নিজের বাবা যেটা আপনাকে জন্ম দিয়েছে, এই বাবার সামনে আপনার পর্দা করার দরকার নেই। মুখমণ্ডল আপনি খুলে রাখতে পারবেন, হাতের কবজি আপনি খোলা রাখতে পারবেন, পায়ের পাতা খোলা রাখতে পারবেন, বাকি জায়গাগুলো আপনাকে ঢেকে রাখা লাগবে নিজের বাবার সামনেও। এরপরে দুধ বাবা, এটা এখন আস্তে আস্তে উঠে গেছে, আগে ছিল বেশি। দুধ বাবা বলতে মামা, এটা আপন মামা হওয়া লাগবে, নিজের মায়ের আপন ভাই। এখন তো রিকশা চালক যারা, এই যে সিএনজি অটো, এদেরকেও মানুষ মামা বলে। মামা, কিছুক্ষণ পর মামি হবে না, মামা, এটা আপন মামা হওয়া লাগবে। এরপরে চাচা, আপন চাচা, নিজের বাবার আপন ভাই। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। ওই চাচা তো শ্বশুর, বাড়ির পাশের শ্বশুর, এসব হবে না, আপন শ্বশুর। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাতা। মেয়ের জামাতারে কি বলে? হ্যাঁ, মেয়ের স্বামী। তার মানে আপনার যেটা জামাই হচ্ছে, আমাদের দেশে জামাই বলে, একে দামাত বলে, যাই বলেন বলেন, অসুবিধা নেই। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন। খোলা রাখবেন শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি জায়গা আপনাকে নামাজ যেমন ফরজ, এই হিসাবে ঢেকে রাখা ফরজ। আশা করছি বোঝা গেছে।